আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি অতীতের ধারাবাহিকতা পে স্কেল নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। সে বিষয়টা হচ্ছে আসলে পে স্কেল ঠিক পে স্কেল সংক্রান্ত, পাশাপাশি পে স্কেলের সাথে অন্য অন্য একটি বিষয় মিডিয়াতে চলে আসছে। আমি দেখলাম একটু আগে সেই বিষয়টা, যে পে স্কেলের বিষয় নিয়ে তারেক রহমানের সাথে সরকারি গাড়ি চালক সমিতির নেতৃবৃন্দ দেখা করার জন্য আবেদন করছে পে স্কেল নিয়ে। তারেক রহমানের যে ইয়ে আছে আর কি, কমিটি সিএসএফ নাকি একটু দেখলাম, ওটা তাদের সাথে দেখা করার জন্য আবেদন দিয়েছে সরকারি গাড়ি চালক সমিতির নেতৃবৃন্দ আর কি, পে স্কেল সংক্রান্ত আলোচনা নিয়ে। এখন বিষয়টা আসলে কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না। আমার কথা শুনে আপনারা অনেক হয়তো দ্বিমত করতে পারেন আমার সাথে, যে আমি যে মানে বিষয়টা ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবো সেই আমার ব্যাখ্যার সাথে আপনাদের দ্বিমত থাকতেই পারে, ভিন্নমত থাকতেই পারে। তো আমি বিষয়টা এভাবে দেখি, পে স্কেল বিষয়টা হচ্ছে সরকারের, মানে বাংলাদেশ সরকারের একটা বিষয়। বাংলাদেশ সরকার যে যখন থাকবে তাদের এটা বিষয়। তারেক রহমান সাহেব বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, নিঃসন্দেহে, এটা অস্বীকার করা বুদ্ধি নেই। কিন্তু তিনি তো সরকারি বা সরকারি দলের কেউ না, বা সরকারের কোনো অংশ না, সরকারের কোনো পার্ট না। আমি আবারও বলতেছি, তিনি একটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় ব্যক্তি। এটা নিয়ে কোনো দ্বিমত নাই, এটাই বাস্তবতা। কিন্তু পে স্কেলটা সম্পূর্ণ সরকারের চিন্তা ভাবনার বিষয় বা সরকারের নিয়ন্ত্রণাধীন বিষয়। সরকারের নিয়ন্ত্রণাধীন বিষয়টা অফিসিয়ালি বা ফর্মালি আপনি একটি বেসামরিক বা বেসরকারি লোক বা সরকারের বাহিরের একজন লোক হতে পারে, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, তারা দেশের অন্যান্য মানে জ্ঞানী গুণীজন একজন, তো সেইখানে সরকারি রাষ্ট্রীয় একটি বিষয় নিয়ে রাষ্ট্রীয় একটা শীর্ষস্থানীয় রাজনৈতিক দল হতে পারে, এটা আমার বিবেচনা থেকে আমি বলতেছি। কিন্তু এই সরকারি এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক শীর্ষস্থানীয় ব্যক্তির সাথে মিটিং করা বা সভা করা, এটা কতটুকু যুক্তিযুক্ত, বা এটা করলে কি হবে না করলে কি হবে। আমার যে ব্যাখ্যা, দেখেন, বিগত সরকারের আমরা আচার আচরণ দেখছি। বিগত সরকারের যে আচার আচরণ, এই মানে ফ্যাসিস্ট রূপী যে আচার আচরণ, এই ফ্যাসিস্ট রূপী আচার আচরণ কিন্তু একদিনে তৈরি হয়নি। এবং এই তাকে ফ্যাসিস্ট বানানোর ক্ষেত্রে আমাদের দেশের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিবর্গ এবং আমরা সবাই মিলে কিন্তু এক প্রকার দায়ী। কেন বলতেছি এই কথাটা একটু খেয়াল করে দেখেন। মানুষকে আপনি যখন অতি প্রশংসা করবেন তখন কিন্তু সে অহংকারী হয়ে যাবে। এটা আমার কথা না, এটা অনেক গুণী জ্ঞানীজনের কথা। মানুষকে যখন আপনি সমালোচনা করবেন সে তার দোষ ত্রুটি গুলো শুধরানোর চেষ্টা করবে, আর অতি প্রশংসা যখন করবেন তখন সে অহংকারী হয়ে যাবে। কারণ সেভাবে তো আমি সবই ঠিক করতেছি, আমি ঠিক, বা আমার সকল কাজই ঠিক। তখন তার সামনে কেউ যদি তার সত্যিকারের কোনো ভুল ধরা দেয়, সেটা তার কাছে সঠিক মনে হবে এবং তখন সে ধীরে ধীরে অহংকারী হয়ে উঠবে। আর ফ্যাসিস্টের অন্যতম প্রধান গুণ হচ্ছে অহংকারী হয়ে ওঠা। এবং ধর্মীয় মত বলে অহংকার করার যোগ্যতা সাধারণ মানুষের নাই। কেন কথাগুলো বললাম, আমরা এখন এই যে কারণে অকারণে সকল ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিত্বকে যদি এইভাবে ব্যবহার করতে থাকি, তাকে যদি এইভাবে তার সাথে আচরণগুলো করি, সে তো মানুষ, সে দোষাগুণে মানুষ, সে আমাদের মতোই মানুষ, মাটির তৈরি একজন মানুষ। সে কতদিন তার নৈতিকতা ধরে রাখতে পারবে বা কতদিন তার আসল ব্যক্তিত্ব ধরে রাখতে পারবে এভাবে, এটা কিন্তু সন্দেহের অবকাশ থাকে। এবং এই রাজনৈতিক বন্দোবস্ত যদি এবারও যদি ফেল করে, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎটা কোথায় যাবে, এটা একটা ভেবে দেখেন। তো এই কারণে আমরা এই প্রত্যেক যে কোনো মানে সকল শক্তি বা যে কোনো শক্তি, আবার প্রয়োজনীয় শক্তি কিন্তু সকল ক্ষেত্রে ব্যবহার করতেও হয় না, এটাও বাস্তবতা। আমরা এখন তারেক রহমানকে যেভাবে ট্রিট করতেছি, তাকে যেভাবে সকল ক্ষেত্রে ব্যবহার করতেছি, এটা কিন্তু আমার মনে হয় না ভালো হচ্ছে। এই একটা দিক গেল। আর একটা দিক, যে পে স্কেল, এইভাবে কি পে স্কেল বাস্তবায়ন হয় বা এইভাবে কি পে স্কেল বাস্তবায়ন হয়েছে অতীতে কখনো? রাজনৈতিক ব্যক্তিবর্গরা
ক্ষমতার অংশীদার যখন তারা ক্ষমতায় থাকে তখন। তো তার আগে এটা সম্পূর্ণ সরকারের বিষয়। এবং এখন যেটা হচ্ছে, রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে এইভাবে সরকারি চাকরিজীবীরা বা কর্মচারীরা যখন যাচ্ছে, এটা কিন্তু এক প্রকার তেল মর্দন করা হচ্ছে। এতে আপনার আমাদের সকলের ব্যক্তিত্ব বোধ নষ্ট হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের কাজ কি? রাজনৈতিক দলের কাজ দেশকে পরিচালনা করা, এটা অস্বীকার করা বুদ্ধি নেই। কিন্তু যখন তারা সেই ক্ষমতার যে নির্দিষ্ট যে দল দেশ পরিচালনার দায়িত্বে থাকবে, তখন তাদের সেই দায়িত্ব। এবং অন্য দলের দায়িত্ব সরকারের গঠনমূলক সমালোচনা করা, গণতন্ত্রের সৌন্দর্যই গঠনমূলক সমালোচনা করা। কিন্তু সেখানে আমরা সমালোচনার পরিবর্তে কোন দিকে নিয়ে যাচ্ছি? সমালোচনার পরিবর্তে আমরা তো তেলবাজিতে এখন ব্যস্ত হয়ে গেছি। এখন আমরা একটি শীর্ষস্থানীয় রাজনৈতিক দলে তেলবাজি করার জন্য ব্যস্ত। এই যে এখন যেটা করা হচ্ছে, যে পে স্কেল নিয়ে তারেক রহমানের সাথে আলোচনা করা, এটা তো আমি মনে হয়, আমি যেটা বুঝি, এটা এক প্রকার তেল মর্দন করা বা তেলবাজি করা, ওয়েলিং করা যেটাকে বলা হয়। এটার মাধ্যমে ভালো কিছু আশা করা যায় না, এবং এটার মাধ্যমে ভালো কিছু আসবেও না, ভালো কোনো অ্যাচিভমেন্ট হবে বলে আমার মনেও হয় না, কখনোই সম্ভব না। এইভাবে পে স্কেল বাস্তবায়ন অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। পে স্কেলের বিষয়ে যে বিষয়টা বলবো, যে পে স্কেলটা আমাদের সামনে যে বর্তমান যে পে স্কেলের অবস্থান, এখানে সম্পূর্ণটাই আমি আমার আগের আলোচনাগুলোতে বলতেছি কিভাবে আমাদের পে স্কেলটা, আসলে পে স্কেলটা আমাদেরকে দেওয়ার মতো পরিবেশই তৈরি করা হয়নি। আমাদের সাথে এতদিন ধরে যে বিষয়গুলো হয়ে আসছে, আমাদের সাথে এতদিন ধরে পে স্কেল সম্বন্ধে যে বিষয়গুলো আলাপ আলোচনার মধ্যে হয়ে আসছে, এটা সম্পূর্ণ ছিল আই ওয়াশ। এটা সম্পূর্ণটাই আমাদেরকে ছেলে ভুলানো কাজকর্ম করা হয়েছে আমাদের সাথে। কারণ আমি এই ব্যাখ্যাগুলো আগেই দিয়েছি যে সরকার টোটালি প্রতারণা করে গেছে। এই বিষয়ে আমি আগামীতে এই সামনে এই বিষয় নিয়ে একটু কথা বলবো, আসলে তখন আমি বিষয়গুলো আরো ক্লিয়ার করতে পারবো। তো এখন যেটা বলতেছিলাম, এইভাবে এই পে স্কেল, যে এইভাবে পে স্কেল হবে না, হওয়ার সম্ভাবনা না। দেখেন, গতকাল যে মিডিয়াতে খবরটা আসছিল যে পে স্কেল কমিটি বা বেতন কমিশন কমিটির পে কমিশন আজ অথবা কালকের মধ্যে বৈঠক করবে, সচিবদের সাথে পূর্ণ কমিটির বৈঠক হতে পারে আজকালের মধ্যে, বা না হতে পারে আগামী সপ্তাহ হতে পারে। এবং তারা আবার বলতেছে যে মধ্য জানুয়ারিতে রিপোর্ট দিবে। তাহলে আজকাল যদি মিটিং না হয়, বা মিটিং হতে পারে না হতে পারে, তাহলে এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহ, আগামী সপ্তাহ তো হচ্ছে মধ্য জানুয়ারি এমনি। তাহলে তারা কখন মিটিং করবে, কখন রিপোর্ট জমা দিবে? এবং তারা এও বলতেছে যে একের অধিক মিটিংও লাগতে পারে। তাহলে এইগুলো আমি বলতেছি না এটা আসলে ছেলেগুলা নয়। পে কমিশন গঠন করা হয়েছে, পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারী বা জাতীয় স্কেলের নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করা হয়নি। আমি আবার বলছি, পে কমিশন গঠন করা হয়েছে সরকারি জাতীয় স্কেলের নিয়ন্ত্রণাধীন চাকরিজীবীদের পে স্কেল দেওয়ার জন্য না। এটা করা হয়েছে জাতীয় স্কেলের নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা কর্মচারী বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে ছেলে বুলানো কাজ করেছে, যাতে তারা নতুন কোনো দাবি নিয়ে তাদের সামনে আসতে না পারে, বা এটার উপর ভর করে অনেক দাবিগুলো নিষ্পন্ন করা যায়। আমি এ বিষয়ে আর আলাপ দীর্ঘ করবো না, এবং আমি তো বললাম এটা নিয়ে আমি আরেকটা কন্টেন্ট করব, তখন আমি আরো জোরালোভাবে প্রমাণ করে দেবো যে কেন আমি কথাগুলো বললাম। তো আমার কথাগুলো যদি আমার ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাতে আমি উৎসাহ বোধ করবো। ধন্যবাদ সবাইকে।